আজ অনেক দিন পর, হ্যাঁ বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সাথে আবার কথা বলতে এসেছি। ভাবতেও পারিনি আজকে যে কথা বলতে পারবো তোমাদের সাথে এসে। যতটুকু হাসি মুখে তোমাদের সাথে এখন কথা বলছি না, তার থেকে 3 গুণ কষ্টে কেটেছে এই দিনগুলি। এখন আমি সেরকম ভালো সুস্থ হয়নি, জ্বরটা একটু কমেছে, মানে কালকে রাত্রেতে জ্বরটা থেমেছে আর কি, ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় সারাদিনে। আর এখন জ্বরটা আসেনি, তবে জ্বরের সাথে যে একটা থাকে সর্দি কাশি গলা ব্যথা শরীর ব্যথা, ওই জিনিসগুলি এখনও আছে, জ্বরটা শুধু ছেড়ে গেছে আমাকে। তো তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলি, কারণ এটা তো আমার রক্তে মিশে গেছে, তোমাদের সাথে কথা না বললে আমার একদমই ভালো লাগে না। তো আরও একটা বেশি কষ্টের কথা হলো, আমার মেয়েটার শরীর ভালো না। পরশু দিন থেকে, মঙ্গলবার থেকে, আজকে তো বৃহস্পতিবার, মঙ্গলবার থেকে মেয়েটার জ্বর সর্দি কাশি সব ধরেছে। কালকে আর মঙ্গলবার 2 দিন গেল, আজকে 3 দিন। তো এখন মেয়েটা ঘুমাচ্ছে, ওষুধ খাইয়ে ঘুম পাড়ালাম। তো আমার একটু কমেছে, মেয়ের শুরু হয়ে গেছে। মানে যতই ভাবি যে এখন দিনটা, মানে আজকের দিনটা কষ্ট কাটছে, মনে হয় কালকের দিনটা ভালো কাটবে, কিন্তু না, আজকের দিন থেকে কালকের দিন আরও বেশি কষ্টে কাটে। জানি না এটা কি শুধু আমার সাথেই হচ্ছে নাকি সবার সাথেই হয়। ভগবানের কাছে প্রার্থনা করি এমন দিন যেন কারণ না আসে, বা এমন সময় খারাপ যেন কারণ না হয় জীবনে। তো এতটুকুই ছিল বলার। প্রায় 3-4 দিন ধরে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না। আমার 2টা চ্যানেল, ফেসবুক সব আমি বন্ধ করে রেখেছি, কোনো কাজই করতে পারছি না, শরীরটা এত খারাপ ছিল। তো এখন থেকে, আজকে থেকে আবার কন্টিনিউ সব শুরু করেছি। মানে কন্টিনিউ বলতে মানে মোটামুটি শুরু করেছি, কারণ মেয়েটাও তো এখন অসুস্থ, আবার বাড়িতে আসছে অতীত। তো সব মিলিয়ে মানে টোটালি বন্ধ যাবে না আর কি, মাঝে মানে মোটামুটি চালিয়ে নেওয়ার চেষ্টা করব, যেহেতু এখন আমি একটু সুস্থ হয়েছি। তো এতটুকু ছিল বলার। তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আমি ভিডিও আপলোড না দেওয়ার পরও যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো বা ভালোবাসা দিয়ে আমার পাশে আছো, তার জন্য তোমরা সবাই অনেক ভালো থেকো আর এভাবে আমার পাশে থেকো।